হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে আসলাম যে নবম দশম শ্রেণীর আমরা তৃতীয় অধ্যায়ের যে বীজগণিতিক রাশি, এটা আমরা 3.1 আমরা গত 3টি ক্লাসে আমরা শেষ করেছি। তারপরে আমরা 3.2 এর একটা ক্লাস নিয়েছিলাম। ওই ক্লাসে আমরা 1 থেকে 6 পর্যন্ত করেছি। আমরা ওই ক্লাসে বলেছিলাম যে আমরা 2টি ক্লাসের মধ্যে 3.2 শেষ করব। আজকে আমরা আমাদের যে 3.2 চ্যাপ্টারটি আছে, ওই চ্যাপ্টারে আমরা পার্ট 2 নিয়ে এসেছি। আমরা এখানে 7 থেকে যে বাকি ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো করব। আসো আমরা কথা না বাড়িয়ে আমাদের ম্যাথটা কিভাবে করা যায় আমরা দেখি। আর তোমরা যদি আমাদের চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পেজটিকে ফলো করে দিবে। আর ফ্রেন্ডদের মাঝে আমাদের যে ক্লাসগুলো আছে তোমার ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে দিবে, যাতে ওরা এই ম্যাথগুলো শিখতে পারে। তো আর দেরি না করে আমরা আমাদের ক্লাসের দিকে যাই। তো আমরা 7 নাম্বার দিয়ে শুরু করি। আসলে এখানে কি বলেছে আমরা দেখি। এখানে বলা হয়েছে যদি a প্লাস b সমান m, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান n এবং a কিউব প্লাস b কিউব সমান p কিউব হয়, তবে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব সমান 3mn। এটা প্রমাণ করতে বলা হয়েছে। এটা থেকে এটা প্রমাণ করতে বলা হয়েছে। তো আসলে আমাদের এখানে কি কি দেওয়া আছে আমরা যদি সমাধানে যাই, সলভ করি এটাকে। আমাদের যে দেওয়া আছে, দেওয়া আছে a প্লাস b সমান m, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান n। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব সমান p কিউব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। তোমরা আশা করি এটা এই ক্লাসে যদি দেখো তাহলে আর তোমাদের আর সামনের দিকে কষ্ট করতে হবে না। আজকে আমরা এটা বুঝিয়ে দিচ্ছি কিভাবে করবে, ঠিক আছে? আমরা যেহেতু এটা প্রমাণ দেখাও যে এটা দেখাতে হবে আমাদেরকে, এম কিউব প্লাস 2p কিউব থেকে 3mn প্রমাণ করতে হবে। আসলে আমরা করি, আমরা এটাকে লেফট হ্যান্ড সাইড দিয়ে করি। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে আমাদের কি দেওয়া আছে? এম কিউব প্লাস 2p কিউব, এম কিউব প্লাস 2p কিউব, ঠিক আছে? এখন আসো আমরা এখানে যদি লক্ষ্য করি আমাদের এম কিউব আর 2p কিউব আছে। এখানে আমরা এম এর মান এবং p এর মান এই যেখানে দেওয়া আছে, এম এর মান হচ্ছে a প্লাস b আর এম পি কিউবের মান হচ্ছে a কিউব প্লাস b কিউব। আসো আমরা এটা যদি বসাই, এখানে এম এর মান হচ্ছে a প্লাস b হোল কিউব প্লাস 2 ইন্টু এখানে কি a কিউব প্লাস b কিউব। এটা হচ্ছে আমাদের মান, ঠিক আছে? তারপর আমরা এটা কি করব? আমরা এটাকে একটা সূত্র লিখতে পারি। আসো আমরা সূত্রটা লিখি। সূত্রটা হচ্ছে আমাদের a প্লাস b হোল কিউবের যে সূত্রটা আছে এই সূত্রটা যদি আমরা এখানে প্রয়োগ করি, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস 3 সরি b কিউব, ঠিক আছে? তারপর আমরা এই যে 2 আছে এই 2টাকে আমরা যদি এটার সাথে গুণ করে দেই, আচ্ছা আমরা এটা গুণ করে দেই, 2 দিয়ে যদি আমরা গুণ করে দিই 2a কিউব প্লাস 2b কিউব, ঠিক আছে? আশা করি তোমরা সবাই এতটুকু বুঝতে পেরেছো। এখন আমরা যদি এখানে লক্ষ্য করি, দেখো এখানে a কিউব একটা আছে আর এদিকে দুইটা আছে, তার মানে কয়টা হলো? আমাদের 3টে a কিউব হলো, ঠিক আছে? তারপর আমরা লিখি 3a কিউব প্লাস, তারপর আমাদের b এর ক্ষেত্রে দেখো b এখানে b কিউব একটা এখানে আছে, 2b কিউব এখানে একটা আছে। এখন যদি আমরা এখানে 3b কিউব লিখতে পারি, ঠিক আছে? তারপর আমাদের প্লাস দিয়ে যেগুলো আছে 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার লিখলাম। আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছো, ঠিক আছে? তারপর আমরা কি করব? তারপর এখান থেকে আমরা পুরোটা থেকে যে 3 কমন নেব, 3 কমন নেই। পুরোটা থেকে যদি লক্ষ্য করো তোমরা 3 কমন নিতে পারবে, 3 কমন নেই। আর এটা আমরা যদি সাজিয়ে লিখি a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস, সরি এখানে 3 কমন দিয়েছে, a b স্কোয়ার প্লাস b কিউব। আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছে, ঠিক আছে? এখন আমরা কি করব? এখন আমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল যে আমরা 3mn প্রমাণ করার জন্য, আমরা যদি এখানে 3mn প্রমাণ করতে যাই, আসো আমাদেরকে কি কি স্টেপে আগাতে হবে। এখন আমাদেরকে 3 কমন নিয়েছি। হ্যাঁ, এখন
এই এ কিউব প্লাস এ স্কোয়ার বি থেকে আমাদের এ স্কোয়ার যদি আমরা কমন নেই, আমরা এ স্কোয়ার কমন নিলাম, তাহলে থাকে হচ্ছে এখানে এ প্লাস বি, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে প্লাসের বি স্কোয়ার, এই অংশটা থেকে আমরা বি স্কোয়ার কমন নিলে থাকে হচ্ছে এ প্লাস বি। আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছো। তারপর আমরা এখানে কি করব, তারপর আমরা পরবর্তীতে এদিকে আসি। এখানে আমরা দুইটা থেকে একটা নিব। এখানে আমরা এটাকে লিখতে পারি 3 ইন্টু এ প্লাস বি, দুইটা থেকে আমরা একটা নিব। আর এখানে থাকে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এখন আমরা আমাদের আবার যেগুলো আমাদের মান দেওয়া আছিল আমরা ওইদিকে যাই। ওইদিকে গেলে দেখতে পাবো যে আমরা এ প্লাস বি, এখানে আমরা এ প্লাস বি পেয়েছি। এখানে এ প্লাস বি এর মান কত দেওয়া আছে? এ প্লাস বি এর মান দেওয়া আছে হচ্ছে এম। আমরা এখানে এটার পরিবর্তে এম বসাবো। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত দেওয়া আছে? 3, সরি এন। এখন আমরা এখানে এন বসাবো। এই দেখো আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল। আমাদের বলা হয়েছিল 3 mm প্রমাণ করার জন্য, আমরা 3 mm প্রমাণ করে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন আমরা লিখে দিব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এখন আমরা এখানে শুড লিখে দিব, যেহেতু বলা হয়েছে যে দেখানোর জন্য। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছো। এটা পরীক্ষা আসার মতো খুব একটা ইম্পর্টেন্ট ম্যাথ, তোমরা এই ম্যাথটা করে নিও। এখন আমরা যাব 8 নম্বরে। 8 নম্বরে আমাদের কি বলা হয়েছে আমরা দেখি। আমরা 8-এ আমাদেরকে কি বলা হয়েছে? 8-এ বলা হয়েছে a প্লাস বি সমান 3 আর এবং এ বি সমান 2 হলে কতে দুইটা প্রশ্ন এখানে বলা হয়েছে। একটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর খতে কি বলা হয়েছে? খতে বলা হয়েছে এ কিউব প্লাস বি কিউব এর মান নির্ণয়, ঠিক আছে। দুটারে আমাদের মান নির্ণয় করতে বলা হয়েছে। আমাদের এই দুইটারে কিন্তু মান নির্ণয় করতে হবে। এখন আমরা আসেন কিভাবে করব। আমরা ফার্স্টে ক নাম্বারটা সমাধান করব। কতে আমাদের কি কি বলা হয়েছিল আমরা যদি দেখি। ক আমাদের দেওয়া আছে given that a plus b সমান 3 ab সমান 2। এখন আমাদের যে 8-এর ক, এখন এখানে বলা হয়েছে a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ারের মান বের করতে। এখন আমরা আসি, আমরা কি করব। আমাদের যে প্রদত্ত রাশিটা দেওয়া আছে, প্রদত্ত রাশি এখানে দেওয়া আছে a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার। এখন আমরা এটাকে একটা সূত্রের মধ্যে নিব। কিভাবে নিব আসেন আমরা দেখি। এখানে আমরা a স্কয়ার লিখলাম। তারপর আমরা যদি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র নিতে যাই, তাহলে আমাদেরকে এখানে একটা 2 লাগবে। 2টা এখানে দিলে তারপর আমাদের ওইদিকে আবার 3 বিয়োগ করতে, এখানে যদি আমরা -2 দিই তাহলে ওইদিকে বি স্কয়ারের পরে আমরা প্লাস 3ab দিতে হবে। কেন দিতে হবে? যাতে আমাদের এই মানের কোনো পরিবর্তন না হয়, আমরা এই লাইন থেকে যেন আবার ওই লাইনে যেতে পারি। এভাবে আমাদেরকে এটা পরিবর্তন করতে হবে। তাই আমাদের এখানে -2ab লিখবো প্লাস বি স্কয়ার, আবার এদিকে প্লাস 3ab দিব। তার মানে আমাদের কোনো পরিবর্তন হয়নি। আচ্ছা, তারপর আমরা যদি এই অংশটা দেখি, আমাদের কিন্তু এখানে একটা সূত্র হয়েছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। কিন্তু আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে কিসের মান? প্লাসের মান। এখন তোমাদের এটা পরীক্ষা করার জন্য আমি এটা করেছিলাম। কেন করেছি দেখো, আমরা যদি এখানে মাইনাস দিয়ে করি কিন্তু আমাদের এখানে প্লাসের মান দেওয়া আছে, আমাদের এখানে মাইনাসের মান বসাতে হবে। কিন্তু এখানে আবার প্লাস থেকে মাইনাস নেওয়াটা অনেক একটু কাজ করতে হবে।
কিন্তু আমরা ওইদিকে না যাই, আমরা ছোট করে কিভাবে করতে পারি দেখো। আমরা কি করব, যেহেতু এখানে প্লাসের মান দেওয়া আছে, আমরা এখানে প্লাসের সূত্র প্রয়োগ করবো। কিভাবে প্রয়োগ করবো আসো। এখানে আমরা a স্কয়ার প্লাস 2ab লিখবো, তারপর b স্কয়ার, তারপর আবার মাইনাস 3ab দিয়ে দিব। ঠিক আছে, মাইনাস 3ab যদি দিয়ে দিই তাহলে আমাদের তো মাইনাসের a দিয়ে থাকতেছে, তাহলে তো আমাদের কোনো সমস্যা থাকতেছে না, তাই না? আমরা তো লিখতে পারি, যেহেতু আমাদের প্লাসের মান দেওয়া আছে আমরা প্লাসেরটা লিখবো, যদি এখানে মাইনাসের দেওয়া থাকে তাহলে আমরা এখানে মাইনাস দিতাম, এখানে প্লাস দিতাম। এখন আমরা এটাকে সূত্র a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 3ab। এখন ab এর মান আমাদের কত দেওয়া আছে, 3 স্কয়ার মাইনাস 3 ইন্টু ab এর মান কত, 2, 9 মাইনাস 6 সমান 3। এটা হচ্ছে আমাদের যে ক নাম্বার, ক এর অ্যান্সার। এখন আমরা খ নাম্বারে যাই। আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছো। এই জায়গাটাই তোমাকে একটু ফোকাস করতে হবে, তাহলে আশা করি আর কোথাও সমস্যা হবে না। যেহেতু এখানে প্লাসের মান দেওয়া আছে, আমাদেরকে এখানে প্লাসের সূত্র প্রয়োগ করতে হবে। যদি মাইনাসের মান দেওয়া থাকতো আমরা ফার্স্টে যেটা প্রয়োগ করেছিলাম ওইটাই এখানে প্রয়োগ করলে আমাদের হয়ে যেত। ঠিক আছে, এখন আমরা খ নাম্বারটা দেখি। খতে কি বলা হয়েছিল, খতে বলা হয়েছে a কিউব প্লাস b কিউবের মান বের করার জন্য। আসেন আমরা দেখি a কিউব প্লাস b কিউবের মান আমরা কিভাবে বের করতে পারি। খ দেওয়া আছে a প্লাস b সমান 3, ab সমান 2, তারপর আমরা এখানে প্রদত্ত রাশি, ঠিক আছে, a কিউব প্লাস b কিউব। এখন আমরা এখানে কি করব দেখো, আমরা একটা a কিউব প্লাস b কিউবের সূত্র জানি। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b। আমরা এই সূত্রটা জানি কিনা, আমাদেরকে এই সূত্রটা কেন এখানে প্রয়োগ করলাম, কারণ এখানে আমাদের a প্লাস b এর মান দেওয়া আছে এবং ab এর মান দেওয়া আছে, তাই আমরা এখানে এই সূত্রটা প্রয়োগ করেছি। আমরা অন্য কোনো সূত্র প্রয়োগ করি না, আমাদের এখানে আরেকটা সূত্র ছিল, আমরা এটা প্রয়োগ করি না। আমরা এখানে যেহেতু আমাদের a প্লাস b এর মান দেওয়া আছে এবং ab এর মান দেওয়া আছে, তাই আমরা a প্লাস b এবং ab এর মান যে সূত্রতে আছে, ab যে সূত্রতে আছে আমরা এই সূত্রটা প্রয়োগ করেছি। এখন আমরা সহজে মান বসিয়ে দিলে আমাদের অ্যান্সার বের হয়ে যাচ্ছে। 3 কিউব মাইনাস 3, ab এর মান হচ্ছে 2 ইন্টু a প্লাস b, প্লাস b এর মান কত, 3। এখানে হচ্ছে সরি 3 3 3 নং 27 মাইনাস 3 দুগুণে 6, 3 6 18। 18 থেকে যদি আমরা 27 বিয়োগ দিই তাহলে আমাদের থাকে হচ্ছে 9। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছো। তারপর আমরা যদি আমাদের যে খ নাম্বার আছে, খতে যাই। খতে সরি খ করেছি, আমরা এখন যাবো হচ্ছে 9 নাম্বারে। 9 নাম্বারে কিন্তু সেম, আমি একটু দেখাই 9 কি বলা হয়েছে। 9টা 9 কি বলা আছে, এটা দেওয়া আছে মাইনাস মাইনাস আর এটা 5। তারপর এবি এর মান কত দেওয়া আছে, 36 হলে a স্কয়ার প্লাস, তারপর এখানে দেওয়া আছে a কিউব মাইনাস। আশা করি তোমরা সবাই ম্যাথটা করতে পারবে। কিভাবে করবে, আচ্ছা করে দিই আমি তোমাদের সুবিধার জন্য, আমি ম্যাথটা করে দিই, করে দিলে তোমরা পারবে। চল a মাইনাস b সমান 5, ab সমান 36। আমাদেরকে কতে কি বলা হয়েছে, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ারের মান বের করার জন্য। আমরা এটা কিভাবে বের করবো আসেন, বের করার জন্য আমরা যদি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার লিখলাম, এখানে পদার্থ রাশি হবে, আমি শর্টকাটে করিয়ে দিচ্ছি। এখানে আমরা a স্কয়ার, যেহেতু এখানে মাইনাসের মান দেওয়া আছে, দেখেন আমরা কিন্তু মাইনাসের অঙ্ক করতে এসেছি। এখন আমরা এখানে যেহেতু a মাইনাস b সমান 5 দেওয়া আছে, সেহেতু আমরা এখানে মাইনাসের সূত্র প্রয়োগ করবো। আসেন আমরা এখানে কিভাবে সূত্রটা প্রয়োগ করি, সেম ওইটার মতো এখানে আমরা লিখবো শুধু মাইনাসের 2ab প্লাস b স্কয়ার প্লাস 3ab। ঠিক আছে, আমরা আশা করি সবাই এটুকু বুঝতে পেরেছি। এখন আমরা কি করব, এখন আমাদের
এ থেকে এতটুকু একটা সূত্র হয়েছে। সূত্রটা কি? a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 3ab। এখন আমরা a মাইনাস বি এর মান কত জানি? 5। তারপরে থাকে স্কয়ার প্লাস 3 ইন্টু 36, 5 5 25 প্লাস 3 6 18 হাতে থাকে কিন্তু এখানে নয় 108। এখন আমরা যোগ করে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 3 ইন্টু যোগ করে দিলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। এখানে আমরা যোগ করে কত হয়? 5 30 133। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী যে খ নাম্বার আছে, খ নাম্বারটা দেখিয়ে দিই। খতে কি বলা হয়েছে আসলে দেখি। খ খতে বলা হয়েছিল a কিউব মাইনাস বি কিউব। এখন যেহেতু আমাদের a মাইনাস বি এর মান এখানে দেওয়া আছে, আমরা যেহেতু এখানে a কিউব মাইনাস বি কিউবের মান বের করার জন্য বলা হয়েছে, আমরা a কিউব মাইনাস বি কিউবের সূত্রটা এখানে প্রয়োগ করব। এখানে আমাদের a মাইনাস বি এর মান দেওয়া আছে এবং ab এর মান দেওয়া আছে, তাই আমরা সূত্রটা কোনটা প্রয়োগ করব? a মাইনাস বি হোল কিউব মাইনাস 3ab a মাইনাস বি, এটা প্লাস হবে। আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছো। এখন আমরা মান বসিয়ে দিব। a মাইনাস বি এর মান কত দেওয়া আছে? 5। এখানে হোল কিউব প্লাস এর 3 ইন্টু 36 ইন্টু a মাইনাস বি এর মান কত? 5। এখন আমরা এটাকে গুণ করে দিই। 5 কিউব মানে হচ্ছে 125 প্লাস এর, আর এদিকে হচ্ছে 108। 108 এর সাথে যদি আমরা 5 গুণ করি, 108 5 7 40 540 সমান, এখানে আমরা 5 6 665। ইয়েস, আমাদের অ্যান্সার হচ্ছে 665, খ নাম্বার। আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছে। আমরা 9 নাম্বারটাও করে ফেললাম। 9 আর 8 সেম, কিন্তু প্লাস মাইনাসের একটু আর কি। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। এখন আমরা আমাদের যে নেক্সট ম্যাথ 10 নাম্বার, 10 নাম্বারে যাই। 10 নাম্বারে কি বলা হয়েছে? দশ 10-এ কি বলা হয়েছে? 10-এ বলা হয়েছে m প্লাস 1/m সমান a হলে m কিউব প্লাস 1/m কিউব এর মান নির্ণয় করো। ঠিক আছে, এখন আসলে আমরা এটা কিভাবে করব? আমরা এখানে যে আমাদের m কিউব প্লাস 1/m কিউবের যে সূত্রটা আছে, অর্থাৎ a কিউব প্লাস b কিউবের সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। m প্লাস 1/m সমান a। তারপর আমাদের যে প্রদত্ত রাশি m কিউব প্লাস 1/m কিউব। এখন আমরা এখানে সূত্রটা প্রয়োগ করি। আমরা চাইলে এটাকেও যদি আমরা ঘন করে করতাম তাহলে আমাদের ম্যাথটা হয়ে যেত। আমরা সহজ নিয়মে যাই। সহজ নিয়মে গেলে আমাদের জন্যই সুবিধা। আমরা এটাকে চাইলে এটাকে ঘন করেও করতে পারি। আমরা চাইলে এটাকে যে মানটা বাইর করতে বলা হয়েছে, আমরা এটা সূত্র প্রয়োগ করেও করতে পারি। দেখেন আমরা এটা করি। m প্লাস 1/m সূত্রটা আমরা এখানে a কিউব প্লাস b কিউবের যে সূত্রটা আছে, ওই সূত্র আমরা এখানে প্রয়োগ করব। মাইনাস 3 ইন্টু m 1/m, m প্লাস 1/m। আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছো। ঠিক আছে, এখন আমরা কি করবো? এখন আমাদের দেখো m প্লাস 1/m এর মান দেওয়া আছে a কিউব, যেটা উপরে 3 আছে হবে এটা হচ্ছে a কিউব মাইনাস, এখানে m কাটা যাবে, থাকবে হচ্ছে 3, আর এখানে m প্লাস 1/m সমান আমাদের অ্যান্সার কিন্তু এটাই আমাদের অ্যান্সার হয়ে গেছে। আশা করি সবাই এতটুকু ম্যাথ করতে পেরেছো, বুঝতে পেরেছো। এখন আমরা যাই কত নাম্বারে? 11 নাম্বারে।
ম্যাথগুলো খুব ছোট ছোট, 11 নাম্বার আর 10 কিন্তু সেম, এখানে শুধু মাইনাস। আমি যদি ম্যাথটা করি, প্রশ্নটা দেখাই, এখানে শুধু হচ্ছে x মাইনাস 1/x সমান এর জায়গায় পি দেওয়া, এর পরিবর্তে পি দেওয়া, আর হচ্ছে x কিউব মাইনাস 1/x কিউব, x কিউব মাইনাস 1/x কিউব। এখন আসলে আমরা এটা কিভাবে করব? এখন আমরা এখানে যেহেতু আমরা এটা কিভাবে করবো, x মাইনাস 1/x সমান, এখানে কত দেওয়া আছে, p দেওয়া আছে, তারপর এখানে দেওয়া আছে হচ্ছে x কিউব মাইনাস 1/x কিউব সমান x মাইনাস 1/x, এটা হবে প্লাস, আর এখানে হবে এগুলো x হবে, এটা হবে x মাইনাস 1/x। আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছে। আর এখানে আমাদের হবে কি, p, এখানে x মাইনাস 1/x এর মান কত দেওয়া আছে, 3, আর উপর যেহেতু কিউব আছে, p কিউব প্লাস 3, আবার এখানে x কাটা যায়, আর এদিকে থাকে x মাইনাস 1/x, x মাইনাস 1/x এর মান হচ্ছে p, তার মানে হচ্ছে 3p, p কিউব প্লাস 3p। এটা হচ্ছে আমাদের 11 নম্বরের অ্যান্সার। এখন আমরা 12 নম্বরে যাই। 12 নম্বরে আমাদের কি বলা হয়েছে, 12 নাম্বারও সেম, শুধু এটাকে প্রমাণ করতে বলা হয়েছে। এটা আমরা 11 করেছিলাম, এটা আমরা কত করেছি, 11। ঠিক আছে, আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছো। আমরা এখন 12তে যাই। বারোতে কি বলা হয়েছে, 12তে বলা হয়েছে a মাইনাস 1/a সমান 1 হলে তবে দেখাও যে, তবে দেখাও যে a কিউব মাইনাস 1/a কিউব সমান 4। আসলে আমরা সমাধানে যাই, খুব ইজি একটা ম্যাথ, আগের মতে আমরা করেছিলাম, ওইগুলোতে পি এ এগুলো দেওয়া ছিল মান, এখন আমরা 1 দেওয়া আছে, এটাকে প্রমাণ করতে হবে, ওইগুলোতে প্রমাণ করার বলা হয় না, এখানে আমরা প্রমাণ করব। সলভে যদি যাই, সলভে a মাইনাস 1/a সমান 1, আমরা দেখাইতে হবে এটা থেকে এটা, ঠিক আছে, এটা থেকে এটা প্রমাণ করতে হবে, তার মানে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণ করবো। আমরা a কিউব মাইনাস 1/a কিউবকে যদি আমরা লেফট হ্যান্ড সাইড ধরে করি, তাহলে আমরা সূত্র জানি কি, a মাইনাস 1/a হোল কিউব প্লাস 3a 1/a 1 মাইনাস 1/a, এখানে আমরা a কে a কাটা যায়, ঠিক আছে। তারপর আসি এখানে, এখানে আমাদের মান দেওয়া আছে কত, 1 1 কিউব প্লাস 3 ইন্টু 1, a মাইনাস 1/a এর মান হচ্ছে 1, তার মানে আমাদের এখানে থাকতেছে 1 প্লাস 3 সমান 4 সমান রাইট হ্যান্ড সাইড, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই যেটুকু বুঝতে পেরেছে। এখানে দেখানো হলো, বা আমরা শুড লিখে দেব, যেহেতু এখানে দেখাইতে বলা হয়েছে। তারপর আসি 13 নাম্বার, একটু বড় ম্যাথ, আমরা 13 নাম্বারটা দেখি। 13 নাম্বারে কি বলা হয়েছে, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ আমরা এখন করব। 13, আচ্ছা আমরা আগে কোশ্চেনটা লিখি। 13 কি বলা হয়েছে,
যদি a প্লাস b প্লাস c সমান 0 হয় তবে দেখাও যে হয় তবে দেখাও যে ক কতে কি বলা হয়েছে, কতে বলা হয়েছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3abc। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, পরীক্ষা আসার মতো। তারপরে বলা হয়েছে b প্লাস c হোল স্কয়ার 3bc প্লাস এর c প্লাস a হোল স্কয়ার 3ca প্লাস এর a প্লাস b হোল স্কয়ার 3ab সমান 1 প্রমাণ করতে, এটা সমান কত 1 প্রমাণ করতে হবে পথে, ঠিক পথে। এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, আমরা মনোযোগ সহকারে দেখি। এখন আমরা সমাধানে যাই। সমাধান আমরা ফার্স্টে ক নাম্বারটা করি। আমরা ক নাম্বারটা কিভাবে করব, কতে আমাদেরকে বলা হয়েছে যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc প্রমাণ করতে। আসলে আমরা এটা প্রমাণ করি। এটা কিভাবে প্রমাণ করব, আমাদেরকে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 0। এখন আমরা সিটাকে ওই সাইডে নিয়ে যাই, a প্লাস বি সমান মাইনাস সি। এখন আমরা এটাকে যদি ঘন করে দেই, ঘন a প্লাস বি কিউব সমান মাইনাস সি কিউব ঘন করে, ঠিক আছে। এখন আমরা এটাকে ঘন করলাম। এখন আমরা আসেন আমরা সূত্র প্রয়োগ করি। এখন সূত্রটা আমরা কি জানি, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি সমান মাইনাস সি কিউব, ঠিক আছে। আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা কি করব, এখন আমরা যদি এখানে লক্ষ্য করি a মাইনাস বি এর মান আমরা কত জানি, এই দেখেন এটা হচ্ছে এখানে a প্লাস বি, সরি এখানে a প্লাস বি আছে। a প্লাস বি এর পরিবর্তে আমরা লিখতে পারি কি মাইনাস সি। আমরা এটা লিখতে পারি না, a প্লাস বি এর পরিবর্তে আমরা মাইনাস সি লিখতে পারি কিনা, পারি। a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab মাইনাস সি, ঠিক আছে, সমান মাইনাসের সি কিউব। এখন আমাদের দেখেন আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি সমাধানের। এখন আমরা a কিউব প্লাস বি কিউব, এখন মাইনাসটা যদি আমরা সামনে চলে আসে 3abc মাইনাসের সি কিউব। সুতরাং আমরা যদি যেহেতু আমাদের প্রমাণে কি বলা হয়েছে 3abc প্রমাণ করতে হবে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব থেকে, ঠিক আছে। এখন আমরা এটা যদি প্রমাণ করি তাহলে আমাদের দেখেন আমরা যদি সাজিয়ে লিখি a কিউব প্লাস বি কিউব আবার সি কিউব আমাদের লাগবে, সি কিউবটাকে যদি আমরা ওই সাইড থেকে ছেড়ে নিয়ে আসি তাহলে হবে প্লাসের সি কিউব সমান আবার 3abc বলছে, 3abc টাকে আমরা ওই সাইডে নিই তাহলে হয়ে যাবে প্লাসের 3abc। আমাদের কিন্তু প্রমাণ হয়ে গিয়েছে, এটা হচ্ছে আমাদের সমাধান, ঠিক আছে। আমাদের দেখানো হলো এটা শুরু। আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা খ নাম্বারটা করি। খ নাম্বারটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, পরীক্ষা আসার মতো। আমাদের খতে যাই। খতে আমাদের দেওয়া আছে কি a প্লাস বি প্লাস সি সমান কত 0, ঠিক আছে। এখন আমরা কি কি লিখতে পারি দেখেন, আমরা কেন লিখবো, আমাদের খ নাম্বার আগে প্রশ্নটা আমাদেরকে দেখতে হবে যে এখানে কি কি বলা হয়েছে। এখানে দেওয়া আছে বি প্লাস সি, ফার্স্টে আমরা বি প্লাস সি সমান যদি লিখি বি প্লাস সি
তার মানে হচ্ছে এটা ওই সাইডে চলে যাবে, এ হচ্ছে মাইনাসের এ ছেড়ে গেলে মাইনাসের এ। তারপর আসি এখানে প্রশ্নে আমরা আগে লক্ষ্য করবো, প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে, তারপর আমরা ম্যাথ অ্যান্সার করতে পারবো। এখন এখানে বলা হচ্ছে সি প্লাস এ, সি প্লাস এ হলে আমাদের কি বাকি থাকে, আমরা এখানে লিখবো সি প্লাসের এ মাইনাসের বি, তারপর হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি সমান মাইনাসের সি। আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছেন, এটা থেকে আমরা এই তিনটা লিখতে পারি। তারপর আমরা আমাদের প্রশ্নে যাই, এটা আমাদের দেওয়া আচ্ছা, আমাদের প্রশ্নে কি বলা হয়েছে, লেফট হ্যান্ড সাইড বি প্লাস সি হোল কিউব 3ab সরি 3bc প্লাস সি প্লাস এ স্কোয়ার হবে 3ca প্লাসের এ প্লাস বি স্কোয়ার 3ab। এটা আমাদের লেফট হ্যান্ড সাইড, আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড অর্থাৎ এটাকে আমরা 1 প্রমাণ করবো। কিভাবে আসেন, এখন আমরা এখানে বি প্লাস সি দেওয়া আছে, আমরা বি প্লাস সি এর পরিবর্তে কি লিখতে পারবো, এ মাইনাস মাইনাস এ লিখতে পারবো, মাইনাস এ হোল স্কয়ার 3bc প্লাসের, এখানে আমরা প্লাস সি সি প্লাস এর পরিবর্তে মাইনাসের বি লিখতে পারবো 3c এ প্লাসের, এখন আমরা বি প্লাস এ প্লাস বি এর পরিবর্তে আমরা লিখতে পারবো মাইনাস সি হোল স্কয়ার 3ab। এখন এখন আসেন আমরা এটা কি করব, এখন যেহেতু মাইনাসের উপর যদি আমাদের স্কোয়ার থাকে তাহলে এটা প্লাস হয়ে যায়। এখন আমাদের এখানে হচ্ছে এ স্কোয়ার 3bc প্লাসের বি স্কোয়ার 3ca প্লাসের সি স্কোয়ার 3ab। এখন আমরা এটাকে লসাগু করি, লসাগু নিচে থাকে হচ্ছে 3abc, এখন যদি আমরা এটা লসাগু করি, এখানে 3bc আছে, তার মানে এখানে 3bc বাদ যাবে, এখানে হবে এ কিউব প্লাসের 3c বাদ গেলে বি কিউব প্লাসের সি কিউব। আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা কি করব, এখন আমরা সূত্র প্রয়োগ করব। কোথায় সূত্র প্রয়োগ করব, এ কিউব প্লাস বি কিউবের আমরা সূত্র প্রয়োগ করব। কেন প্রয়োগ করব, কারণ আমাদের এ প্লাস বি সমান আমরা মাইনাস সি লিখতে পারি, অথবা আমরা বি প্লাস সি এর সূত্র, বি কিউব প্লাস সি কিউবের সূত্র আমরা প্রয়োগ করতে পারি। ঠিক আছে, বি কিউব প্লাস সি কিউবের সূত্রটা চাইলে আমরা প্রয়োগ করতে পারি, আমরা এ কিউব প্লাস সি কিউবের সূত্র চাইলে আমরা প্রয়োগ করতে পারি, যেটাই প্রয়োগ করি না কেন আমরা আমাদের অ্যান্সার হবে। এখন আমরা এ কিউব প্লাস বি কিউবেরটা যদি আমরা প্রয়োগ করি 3abc, এ কিউব প্লাস বি কিউব এর আমরা কোন সূত্রটা প্রয়োগ করব, এ কিউব প্লাস বি কিউবের আমরা একটা সূত্র আমরা জানি, সেটা কি, সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি, আমাদের এখান থেকে প্লাসের সি কিউব। আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা কি করব, এখন আমরা তারপর আসেন আমরা এদিকে করি এটা, আমরা এ প্লাস বি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, দেখেন আমরা এ প্লাস বি এর পরিবর্তে লিখতে পারি মাইনাস সি, এই আমরা মাইনাস সি এখানে কিউব, তারপর আসেন মাইনাস 3ab, তারপর এ প্লাস বি এর পরিবর্তে আমরা লিখতে পারি আবার মাইনাসের সি প্লাসের সি কিউব, নিচে থাকে হচ্ছে 3ab। এখন মাইনাসের সি কিউব প্লাস মাইনাসের 3ab, এখানে এটা যেহেতু মাইনাস আছে সামনে আসলে এটা প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, তারপর আমাদের এখানে হয়ে যাবে 3abc প্লাসের সি কিউব 3abc। এখন লক্ষ্য করেন আমাদের কিন্তু প্লাসের
মাইনাসের সি কিউব প্লাসের সি কিউব কাটা যায়, ঠিক আছে। আমাদের থাকে হচ্ছে কি 3abc বাই 3abc। এখন 3abc 3abc করে নিচ্ছি, দুটোই কাটা যায়, তার মানে হচ্ছে 1। এখানে 0 হবে না, ভাগের ক্ষেত্রে সবসময় কাটাকাটি গেলে কি হয় 1 হয়, ঠিক আছে। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড রাইট। আমরা লেফট হ্যান্ড সমান রাইট হ্যান্ড প্রমাণ করলাম। এটা শুড লিখে দিবেন, এখানে শুড লিখে দিবেন, ঠিক আছে। সবাই আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তারপর আমরা 14 নাম্বারটা দেখি। 14 নাম্বারটাও আমাদের সেম এটার মতো। আমরা এটার ক নাম্বারটা যেমন করেছিলাম 14 নাম্বারটাও এমনই, কিন্তু এটা শুধু মাইনাসের আর কি। আচ্ছা, আমরা এটা করি। চোদ্দ নম্বর প্রশ্নটা কি? 14 নাম্বার প্রশ্ন কি বলা হয়েছে? পি মাইনাস কিউ সমান আর হলে, পি মাইনাস কিউ সমান আর হলে দেখাও যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব সমান 3p/q আর। আমরা সলভ করি এটাকে। এটাকে যেহেতু এদিকে আর দেওয়া আছে, আমরা পি মাইনাস কিউ সমান আর এদিকে দেওয়া আছে, ঠিক আছে। এখন আমরা এটাকে ঘন করব, যেহেতু আমাদের এখানে ঘন আছে আমরা ঘন করব। পি মাইনাস কিউ, সরি আমাদের কারেন্ট চলে গিয়েছিল। আমরা এটাকে যদি ঘন করি আর কিউব, এটাকে আমরা এদিকে ঘন ঘন করে, এখন আমরা যদি সূত্রটা প্রয়োগ করি, সূত্রটা হচ্ছে কি, আমাদের একটা সূত্র আছে, আমরা এই সূত্রটা প্রয়োগ করব। পি কিউব কিউ কিউব মাইনাস 3p/q হচ্ছে পি মাইনাস কিউ, এটা হচ্ছে আমাদের সূত্র। এদিকে হচ্ছে আর কিউব, পি কিউব মাইনাসের কিউ কিউব মাইনাসের 3p/q। এখানে আমরা পি মাইনাস কিউ এর পরিবর্তে আমরা লিখতে পারি কি আর কিউব। আমরা পি মাইনাস কিউ এর পরিবর্তে লিখতে পারি আর। আমরা এখানে আর লিখলাম, আর এখানে আর। এখন পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3p/q আর সমান আর কিউব। সুতরাং আমাদের কিন্তু সমাধান আমরা চলে এসেছি। পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাসের আর কিউব, আর মাইনাসের আর কিউব কোথা থেকে আসছে, ওই দিক থেকে আমরা এই সাইডে নিয়ে আসছি, তার মানে হচ্ছে মাইনাসের আর কিউব, আর এটা যদি মাইনাস আছে এদিকে যায় প্লাস, প্লাসের 3p/q আর। এটা হচ্ছে আমাদের শুড দেখানো হলো, এটাই আমাদেরকে দেখাতে বলা হয়েছে। যে দেখো, আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা কিন্তু এই চ্যাপ্টারটা একদম শেষের দিকে চলে এসেছি। আমরা এখন 15 নাম্বার ম্যাথটা করব। আমাদের 15 নাম্বার আমরা কোশ্চেনটা লিখে দিয়েছিল। কোশ্চেনে বলা হয়েছে কি 2x মাইনাস 2/x সমান 3 হলে দেখাও যে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব সমান 63। এখন আসলে আমরা সমাধানে যাই। এটা কিভাবে করব? আমরা সলভে যাই। সলভে কি বলা হয়েছে এখানে? আমরা 2x মাইনাস 2/x সমান 3, এখানে এটা দেওয়া আছে প্রশ্নে। এখন আমরা লেফট হ্যান্ড সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। লেফট হ্যান্ড সাইডে কি বলা হয়েছে? 8x কিউব মাইনাস 1/x কিউব।
আমরা যদি 8 দ্বারা এটাকে গুণ করি 8x³ মাইনাস 8/x³। এখন আসেন, এখন আমরা 8x³ কি লিখতে পারি? 2 এর উপর যদি আমরা কিউব দেই তাহলে হয়ে যায় আমাদের কত? 2 এর উপর কিউব দিলে হয় 8। আমরা লিখতে পারি 2x³ মাইনাস 2/2x³। ঠিক আছে? এখন আমরা কিউবের যে সূত্রটা আছে এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। আসলে আমরা সূত্রটা প্রয়োগ করি। সূত্রটা কি? 2x মাইনাস 2/x প্লাস 3 ইন্টু 2x 2/x 2x মাইনাস 2/x। এখানে একটা কিউব আছে। ঠিক আছে? আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছেন। এই সূত্রটা তোমাদের মনে আছে। ঠিক আছে? এখন আমরা মান বসাই। এখানে 2x মাইনাস 2/x এর মান হচ্ছে এখানে কত? 3 কিউব। এখানে আমরা উপরে x নিচের x কাটা যায়। আর এখানে থাকে হচ্ছে প্লাস 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু এটার মান হচ্ছে আবার 3। এখানে কত হয়? 3 3 9 3 9 27 প্লাস 2 গুণে 4 3 3 9 4 9 30। আমাদের 63 প্রমাণ করতে বলা হয়েছে। আমরা যোগ করে দেখি আমাদের এটা 63 হয় কিনা। 13 3 হাতে আছে 1 5 5 1 6। অর্থাৎ আমাদের প্রমাণ হয়ে গেছে। যেহেতু আমাদের 63 এসেছে তার মানে এটা রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এটা আমাদের প্রমাণিত হয়ে গেছে। সরি, দেখানো হয়েছে, দেখানো হলো। আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছেন। তারপর আমাদের 16 নাম্বার ম্যাথ, খুব খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই ম্যাথটা দুইভাবে করা যায়। আমরা দেখি, দুইভাবে বলতে এই প্রশ্নটা দুইভাবে আসে। প্রশ্নটা আগে দেখি তারপর বলছি। ষোলোতে কি বলা হয়েছে? a সমান রুট ওভার অফ 6 প্লাস রুট ওভার অফ 5 হলে এটি দেওয়া 6 মাইনাস 1/a³ এর মান নির্ণয়। ঠিক আছে? এখানে কিউবের মান নির্ণয় করতে বলা হয়েছে। আসলে আমরা এটা কিভাবে করি? এটাকে, এই প্রশ্নটা কিন্তু আবার এভাবে হতে পারতো, এটা থেকে এটা প্রমাণ করতে বলা হয়তো, মানে উল্টা প্রমাণ করতে বলা হয়তো, রিভার্স। আসলে আমরা আগে এটা থেকে এটা প্রমাণ করে দেখাই, তারপর এটা হচ্ছে এক্সেপশনাল, আমি দেখিয়ে দেবো। এটা আলাদাভাবে আপনারা নোট করবেন। এখন আসেন এটা করি। এখানে a সমান √6 প্লাস √5। এখন আমরা এটাকে কিভাবে লিখতে পারি? আসেন আমরা এটাকে লিখতে পারি 1/a সমান 1/√6 প্লাস √5। এভাবে লিখতে পারি কিনা? আমরা এটাকে উল্টাই, মানে উল্টাই দিলাম, উল্টাই দিলে আমরা এটা এভাবে লিখতে পারি। ঠিক আছে? এখন আমরা এখান থেকে a এর মান আছে, আমরা 1/a এর মান বের করব। 1/a এর মান কত আমরা বের করে আসেন। আমরা এখন এটাকে উপরে নিচে অনুবন্ধী দ্বারা গুণ করব। কিভাবে করব? আসেন, এখানে যেহেতু প্লাসের দেওয়া আছে, আমরা মাইনাস, অনুবন্ধী মানে হচ্ছে এখানে যদি প্লাস থাকতো, এখানে মাইনাস থাকলে আমরা প্লাস দ্বারা গুণ করতাম। এখানে যেহেতু প্লাস আছে আমরা মাইনাস একটা দ্বারা গুণ করবো। আসেন √6 প্লাস √5 আর এদিকে হচ্ছে √6 মাইনাস √5। এটা হচ্ছে আমাদের অনুবন্ধী, এটা দ্বারা আমরা উপরে নিচে গুণ করব। 6 মাইনাস √5, রাইট? ইয়েস। এখন আসেন, আমাদের এদিকে একটা সূত্র হয়েছে। সূত্রটা কি দেখেন, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমরা এটাকে a ধরবো, এটাকে b ধরবো, এটাকে a ধরবো, এটাকে b ধরবো। ঠিক আছে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা এই সূত্রটা জানি, a স্কোয়ার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি।
এখন -√5 আর এদিকে বলা হচ্ছে 6² 6 -5 এখানে অর্থাৎ 6 থেকে যদি আমাদের 5 থাকে হচ্ছে নিচে থাকে 1 নিচে থাকলে লিখতে হয় না, আমরা ডাইরেক্ট লিখে দিই √5 অর্থাৎ সুতরাং 1/এর মান হচ্ছে √6 -√5 এটা হচ্ছে আমাদের 1/a এর মান। এখন আসেন আপনাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিই। এটা যেহেতু ম্যাথ, এখানে আপনাদেরকে এটা করে দেখাতে হবে। যখন এটা এমসিকিউতে আসবে যে বলা হবে a সমান √6 অথবা √3 যাই বলুক না কেন, এখানে যদি প্লাস থাকে, তারপরে যদি 1/a এর মান এমসিকিউতে বলা হয় যে এটা কত হবে, 1/a এর মান কত হবে, তাহলে আমরা এখানে ডাইরেক্ট কোনো দিকে না তাকিয়ে আমরা এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে মাইনাসটা আমরা বসিয়ে দিব, তার মানে আমাদের মাইনাসটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে এমসিকিউর ক্ষেত্রে। সিকিউর ক্ষেত্রে তো আপনাদেরকে এভাবে করে দেখাতে হবে, ঠিক আছে? আসেন তারপরে আমরা যে মান বের করতে বলা হয়েছে, আমরা এখন মানটা বের করি, যেহেতু আমাদের a এবং a 1/a এর মান বের করা আছে। আমরা আগে যেহেতু এখানে কি আছে মাইনাস, আমাদের এখানে মাইনাসের সূত্র প্রয়োগ হবে। এখন আমরা a -1/a এর মানটা যদি আমরা আগে বের করে নিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। সুবিধা কিভাবে হবে? 6 প্লাস √5 তারপর মাইনাস √6 -√5, ঠিক আছে? √6 প্লাস √5 মাইনাসের √6 প্লাসের √5 √6 কাটা যায়, তার মানে এখানে হচ্ছে √2 √5 থাকে। এখন আসেন আমরা ম্যাথটা করি। আমাদের কিন্তু এখানে না করেও আমরা পরবর্তীতে এটা বসিয়ে করতে পারতাম, কিন্তু অঙ্কের সুবিধার জন্য আমরা করে নিয়েছি আগে, যাতে আমাদের সামনে আর ক্যালকুলেশন জাস্ট মান বসিয়ে দিব। এখন আসেন, সুতরাং a⁻6 - 1/a কিউব, আমরা এভাবে এটাকে যদি ভেঙে লিখি a কিউব - 1/a কিউব, a কিউব - 1/a কিউব এর আমরা সূত্র কি জানি? a - 1/a হোল কিউব প্লাস 3 ইন্টু a - 1/a a - 1/a, ঠিক আছে? এখন আমরা a কাটা যায়, কাটার পরে তারপর আমাদের a - 1/a এর মান আমরা এখানে বের করেছি কত? 2√5 2√5 আমরা এখানে মান বসাবো। আমরা চাইলে এখানে a এর মান বসাতে পারতাম, 1/a এর মান বসে আমরা করতে পারতাম, কিন্তু আমরা ফার্স্টে আমরা যেহেতু এখানে মাইনাস দেখি, তাই আমরা a - 1/a এর মানটা আমরা বের করে নিয়েছি। তাতে আমাদের সুবিধা হয়েছে কি, আমরা ডাইরেক্ট এখানে 2√5 বসিয়ে দিব, যেহেতু আমরা মান বের করে নিয়েছি। তারপর এখানে 3 ইন্টু 2√5। এখন আমাদের আমরা ক্যালকুলেশন করি, 2 কিউব মানে কত? 2 কিউব মানে হচ্ছে 8। এখন আবার যদি √5 এর উপরেও কিউব আছে, √5 কিউব মানে হচ্ছে 5√5 প্লাস 10 দুগুণে 6√5, ঠিক আছে? এটা নিশ্চিত আপনারা জানেন, 2 এর উপর যদি কিউব থাকে তাহলে হবে হচ্ছে 2√2, 3 এর উপর যদি √3 এর উপর যদি কিউব থাকে 3√2, এভাবে হবে। মানে যতের উপরে কিউব থাকুক না কেন, তা সেই সংখ্যাটা আগে একটা বসবে, তারপর রুটের ভিতর একটা বসবে, ঠিক আছে? এখন আমরা ক্যালকুলেট 5 ছাড়া হচ্ছে 40√5 প্লাস 6√5 হচ্ছে 46√5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা এটার উল্টা যে নিয়মটা আছে ওইটা করি। এটা কিন্তু বইয়ে নাই, আমি করিয়ে দিচ্ছি। এটা আপনাদের বিভিন্ন বোর্ডে এসেছিল। কিভাবে আসছে? এটা এক্সট্রা ম্যাথ।
a to the power 6 8 minus 1 আর নিচে কত a কিউব হলে এটা সমান আমরা প্রশ্নটা কত পেয়েছিলাম 46√5 হলে x সমান √6 প্লাস √5 প্রমাণ করো। ঠিক আছে, এখন আমরা প্রমাণ করে আসেন উল্টা এটা। a to the power 6 minus 1 a cube minus 1 by a cube সমান সরি এখানে আবার 46√5 দেওয়া আছে, এটাকে আমরা কিভাবে করবো আসলে a to the power 6 minus 1। এখন এই যে নিচে এই কিউব আছে এটাকে আমরা গুণা ওই সাইডে নিই, তাহলে হয়ে যাবে গুণাকার হয়ে যাবে √5 a কিউব। ঠিক আছে, আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছে। তারপর আসলে আমরা কি করব, এটাকে আমরা আবার এই সাইডে নিয়ে আসবো। 6 minus 46√5 a cube minus 1 সমান 0। এখন আমরা কি করব আসেন, এখন আমরা a কিউব হোল √6 কে লিখতে পারি a কিউব হোল স্কয়ার মাইনাস, আমরা যদি এটাকে ভেঙে লিখি এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি 2 লিখলাম 2 ইন্টু 23 23√5 a কিউব প্লাস, এখন এখানে হবে 2 এটা হবে b স্কয়ার, হয়ে গেছে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস এর b স্কয়ার। এখন আমরা একটা ক্যালকুলেশন করি, কি বলা আছে এখানে, আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি কত আসে 23√5 স্কয়ার মানে হচ্ছে 2645। যেহেতু এখানে 2645 আছে সেহেতু আমাদেরকে 1 রাখতে হবে এখানে। ঠিক আছে, আমরা এখানে লিখবো কত মাইনাসের 2646, মাইনাসের 2646 যদি আমরা লিখি এতে আমাদের কিন্তু মাইনাসের 2646 থেকে প্লাসের 2645 যদি আমাদের বিয়োগ যায়, বিয়োগ গেলে থাকে হচ্ছে মাইনাসের 1, তাতে আমাদের আর কোনো সমস্যা থাকতেছে না। এখন আমাদের যে ম্যাথের যে এখানে একটা সূত্র পেয়েছি, সূত্রটা কি হচ্ছে, সূত্রটা হচ্ছে a স্কয়ার মাইনাস 12 প্লাস b স্কয়ার মানে a মাইনাস b হোল স্কয়ার মাইনাস 2646। আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছেন। সমান 0 আছে, তারপর আমরা এটাকে a কিউব মাইনাস 23√5 স্কয়ার সমান 2645, সরি 2646 হবে a কিউব মাইনাস 23√5 স্কয়ার। এখন আমরা 2645 কে কি লিখতে পারি, আমরা লিখতে পারি কি দেখি
13 রুট যেহেতু আমাদের এখানে 5 চলে এসেছে, এখন আমাদের √6 এর সাথে কত গুণ করে হোল স্কয়ার করলে আমাদের 2646 হয়, সেটা আমাদেরকে দেখতে হবে। 2600 এ দেখেন 21 √6 এর উপর যদি আমরা হোল স্কয়ার দিই তাহলে আমাদের 2646 আসে। 21 √6 এর উপর যদি আমরা স্কয়ার দিই তাহলে আমাদের 2646 চলে আসে। এখন আমরা কি করব, উভয় পক্ষ থেকে যেহেতু স্কয়ার আছে স্কয়ার বাদ যাবে, তাহলে এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে হচ্ছে a কিউব মাইনাস 23 √5 সমান 21 √6। এখন যদি এখানে, সুতরাং সরি, এখানে আছে হচ্ছে a কিউব, আমরা যদি ওইদিকে পাঠাই দেই 21 রুট মাইন প্লাসের 23 √5, এই কিউবের মান হচ্ছে এটা। এখন আমরা কি করব, আসেন এখন আমরা এটাকে ভেঙে লিখতে পারি। কি লিখতে পারি, এমন ভাবে ভাঙতে হবে যাতে আমাদের সূত্র হয়, ঠিক আছে। √5, আমাদের এখানে এমন ভাবে এটাকে ভাঙতে হবে যাতে আমাদের এটা একটা কিউবের সূত্রের মধ্যে গিয়ে পড়ে। আসলে আমরা এটাকে ভাঙি, a কিউব সমান, এখানে আমরা লিখতে পারি 6, আমরা যদি লিখি 6 √6, বাকি থাকে কত, 21 থেকে যদি 6 যায় তাহলে 15 √6 প্লাসের 23 √5 কে আমরা যদি এখানে ফার্স্টে আমরা লিখতে পারি কি 5 √5, 5 যদি 23 থেকে 5 বাদ যায় তাহলে হচ্ছে 18 √5 প্লাসের 5 √5। এখন আসলে আমরা এটাকে সূত্রের মধ্যে নিই, কিভাবে নেব আসলে দেখি। √6 কিউব প্লাস 3a স্কয়ার, a স্কয়ার b মানে হচ্ছে 15 √6। দেখেন আমরা যদি এটা থেকে কিন্তু আবার 15 √6 হয়, তারপর আসি 3 √6 √5 স্কয়ার প্লাস 5 √5, রাইট? ইয়েস, রাইট। আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছেন। এখন আমাদের যে এখানে দেখেন a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, এখানে এটা এভাবে হবে। আমরা আমরা কিন্তু এখানে একটু মিস্টেক করে ফেলেছি। মিস্টেকটা কি, আমরা এখানে সাজিয়ে লিখলে হয়ে যাবে। √5, ঠিক আছে, এখানে এটা এবার সাজিয়ে দিচ্ছি আমরা 6 কিউব প্লাসের 3
6 এখানে 6 স্কয়ার রুট 5, ঠিক আছে। তারপরে এটা যাবে পরে 3 রুট 5 স্কয়ার রুট প্লাস এর 5 রুট 5 a কিউব। সুতরাং এখানে আমরা a কিউব, এখন আমাদের এখানে সূত্র হয়েছে, সূত্রটা কি হয়েছে দেখি। সূত্রটা হয়েছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3 b স্কয়ার a, b স্কয়ার a প্লাস, এটাকে আমরা লিখবো হচ্ছে রুট 5 হোল কিউব, যেহেতু 5 রুট 5 মানে হচ্ছে রুট 5 হোল কিউব। সূত্রের জন্য আমরা এটা এভাবে লিখবো, রুট 6 প্লাস এর রুট 5 হোল কিউব, এটা হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে। এখানে আমাদের কি এসেছে, a কিউব সমান রুট 6 প্লাস রুট 5 হোল কিউব। সুতরাং দুই সাইড থেকে কিন্তু কিউব বাদ যাবে, এখানে কিউব বাদ গেলে থাকে হচ্ছে a সমান রুট 6 প্লাস রুট 5, অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্রমাণিত। আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছেন। এই জায়গাটা, এই ম্যাথটার মধ্যে যখন রিভার্স সিস্টেমে আমরা ম্যাথটা করব, এই জায়গাটা যদি আপনি সঠিকভাবে ভেঙে লিখতে পারেন, তাহলে আর আপনার আর কোনো সমস্যা থাকবে না। সামনের দিকে ক্যালকুলেশন করবেন, ম্যাথ হয়ে যাবে। এই জায়গাটা একটু ট্রিকি, এই জায়গাটা একটু খেয়াল করে দেখবেন, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের যে 16 নাম্বার ম্যাথ শেষ হয়ে গেল। তারপর কিন্তু 17 নাম্বার আমাদের একটা সৃজনশীল দেওয়া আছে। আমরা সৃজনশীলটা পরবর্তী ক্লাসে করব, কেন আমরা পরবর্তী ক্লাসে 3.1 এবং 3.2 এর যত সৃজনশীল আসে, যে সৃজনশীলগুলো পরীক্ষা আসে, ওই সৃজনশীলগুলো আমরা প্র্যাকটিস করব। ওই ক্লাসে আমরা যে 17 নম্বর সৃজনশীলটা আছে ওইটাও করে দেবো, ঠিক আছে। তো আমাদের 3.2 শেষ হলো। আমরা পরবর্তী ক্লাসে আমরা 3.1 এবং 3.2 এর সৃজনশীল ক্লাস করব, ঠিক আছে। তো 3.2 এর পার্ট 2টা আপনারা করে নেন। আশা করি আপনারা খুব সহজে ম্যাথগুলো করতে পারবেন। তো সবাই সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।